আমরা গতদিন কি করেছিলাম, গতদিন পর্যন্ত আমরা দেখেছিলাম হচ্ছে, আচ্ছা আমরা প্রথমে একটা নিউ ট্যাব নিয়ে নিলাম। আমরা চলে যাব হচ্ছে আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে, প্রথমে যেটা আমরা অলরেডি বিল্ড করেছিলাম, tech.emasterly.com। ওকে, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড প্যানেল। ঠিক আছে, ফ্রন্ট এন্ড যেখানে একটা অলরেডি ব্লগ পোস্ট আমরা দেখতে পাচ্ছি, তাই তো। তো এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট বা আমাদের যে কেউ আমাদের ওয়েবসাইটে আসলে এটাই দেখতে পাবে। এবার এটার ব্যাক এন্ড প্যানেলে আমি গতদিন বুঝিয়েছি যে ব্যাক এন্ড প্যানেলে আসলে কি কি থাকে। আমি ব্যাক এন্ডটা ওখান থেকে খুলে নেবো, টেক মাস্টারলি। তো ব্যাক এন্ড খোলার জন্য একই সিস্টেম, সেই /wp-admin এন্টার। ওকে, তো খুলে গেল আমাদের ব্যাক এন্ড প্যানেল। তো এখানকার মধ্যে কোনটার কি ফাংশনালিটি কালকে আমি সুন্দর করে পিডিএফ এ লিখেও দিয়েছিলাম আপনাদের, এবং আপনারা দেখেওছেন, আশা করি সব বুঝে গেছেন। ঠিক আছে, তো আমি এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে দুটো জিনিস বোঝাতে চাইছিলাম আপনাদের, বলেছি, যেটা একটা হচ্ছে থিম অ্যান্ড সেকেন্ড হচ্ছে ফাংশনালিটি, তাই তো। তো থিম থিম আর ফাংশনালিটি, অর্থাৎ থিমটা, সরি, থিম অ্যান্ড প্লাগইনস, ফাংশনালিটি বলছি। প্লাগইনস এর কাজটা হচ্ছে ফাংশনালিটি কে বজায় রাখা। ওকে, তো আমরা অ্যাপিয়ারেন্স এর মধ্যে পেয়ে যাচ্ছিলাম থিম এবং এডিটর, এন্ড প্লাগইনস এর মধ্যে পেয়ে যাচ্ছিলাম প্লাগইনস সেক্টর, মানে ইনস্টল প্লাগইনস যা যা রয়েছে আমাদের ব্যাক এন্ডে এখন কাজ করছে, এবং একটা অপশন পাচ্ছি অ্যাড নিউ। যাই হোক, আমরা এগুলোতে এখনো ক্লিক করিনি। তো আমরা দেখে নেব যে প্রথমে যে থিমকে কি করে ইনস্টল করতে হয়। তো আমরা আজকে হচ্ছে থিমকে ইনস্টল করা শিখবো। আচ্ছা, আমরা প্লাগইনকে ইনস্টল করা শিখবো। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলতে বলতে ভুলে গেলাম, কিছু একটা বলতে যাচ্ছি আমি। যাই হোক, মনে পড়লে বলবো শেষে। তো আমরা থিমকে ইনস্টল করব, প্লাগইনকে ইনস্টল করব। তো প্রথমে থিম সম্পর্কে এই পেজটাতে ক্লিক করে নেবো, অ্যাপিয়ারেন্সে একদম আমরা প্রথমে লগ ইন করবো। লগ ইন করে নিয়ে চলে আসবো অ্যাপিয়ারেন্সে। ওকে, অ্যাপিয়ারেন্সে ক্লিক করলাম। তো এই পেজটা আমি দেখিয়েছিলাম গতদিন যে অলরেডি আমাদের এখানে একটা থিম অ্যাক্টিভেটেড আছে। ঠিক আছে, যেটা 2023, ওকে, অ্যাক্টিভ রয়েছে এবং বাকিগুলো অ্যাক্টিভ নেই। তো আমরা গতদিন এটাও বলে দিয়েছিলাম বা জানিয়ে দিয়েছিলাম যে আমরা এই থিমগুলোর উপরে কাজ করব না, আমরা একটা বিশেষ থিমের উপরে কাজ করব। ঠিক আছে, সেই থিমটা কেন? আচ্ছা, আমরা যদি দেখি, দেখুন থিমের এখানে সার্চ ইনস্টল থিমস বলে লেখা আছে, অর্থাৎ এখানে ইনস্টল থিম তো এটাই রয়েছে। আহ আমরা যদি এখান থেকে সার্চ করি, আরো অনেক থিম রয়েছে। ঠিক আছে, তো সেই সমস্ত থিমগুলোর একটা পার্টিকুলার লিমিটেশন আছে। ঠিক আছে, তো সেইগুলোতে কাস্টমাইজেশন সেরকম ভাবে করা নাও যেতে পারে, অর্থাৎ আপনি হয়তো যেই রকম এক্স্যাক্টলি চাইছেন বা যতটুকু রকম ভাবে একই রকম, মানে যেরকম আপনার ভাবনায় আছে যে ওয়েবসাইটটা আমার এরকম দেখতে হোক, তো সেই জিনিসটা কাস্টমাইজ করা যাবে না সেভাবে। ঠিক আছে, তো সেই জন্য আমি একটা থিমের কথা বলেছিলাম যেটার নাম হচ্ছে অ্যাস্ট্রা। ওকে, যাই হোক, তো আমি কি করব, এখান থেকে চলে আসবো হচ্ছে অ্যাড নিউতে। ওকে, অ্যাড নিউতে ক্লিক করব। ওকে, অ্যাড নিউতে যখনই ক্লিক করলাম তখন এখানে দেখুন যে প্রচুর নাম্বার অফ থিম এখানে রয়েছে অলরেডি, যেটা বাই ডিফল্ট দেওয়া রয়েছে। তো এগুলো কি, এগুলো একটাও পেইড থিম নয়, সব ফ্রি থিম। ওকে, এগুলো সব ফ্রি থিম। তো এই থিমগুলোর কোনোটাই ইউজ করব না, জাস্ট এদের মধ্যে থেকে একটা থিম আমি বের করে নেব। একদম ওপরেই যেটা আছে আমি সার্চ করে নেব। আচ্ছা, এটা সরিয়ে দিচ্ছি এখান থেকে। ওকে, তো সার্চ করে নেব এখানে অ্যাস্ট্রা, ASTRA, অ্যাস্ট্রা বলে এন্টার করে দেবো। তো প্রথমেই অ্যাস্ট্রা দেখুন এখানে চলে এসেছে। তো অ্যাস্ট্রার ডিটেলসে যাই আমরা। ঠিক আছে, অ্যাস্ট্রা থিমটার ডিটেলসে প্রথমে যাব যে এটা কি আসলে। খুলে নিলাম। ওকে, অ্যাস্ট্রা থিমটা হচ্ছে এমন একটা থিম যেটা প্রচুর মানুষ এটাকে ইউজ করে। ওকে, যদি এর নাম্বার অফ ডাউনলোডস দেখেন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, ডাউনলোডসটা এখানেই দেখা যাচ্ছে, এখানে যাচ্ছে, যাচ্ছে না। আমি ব্যাক করে নিলাম। আচ্ছা, এটা কেটে দিচ্ছি। অ্যাস্ট্রা, অ্যাস্ট্রা প্রিভিউ।
রিভিউ তো এখানে দেখা যাচ্ছে, যাই হোক রেটিংটা দেখে নিন, ঠিক আছে, এবং 5 স্টার রয়েছে, ঠিক আছে। তো যতদূর আমি জানি অ্যাস্ট্রা থিমটা মোটামুটি প্রায় 50 লাখের উপর মানুষ ইউজ করে, ঠিক আছে। তো এটাকে আমরা কি করছি, প্রথমে ইনস্টল করে নেব। ওকে, এখান থেকেও ইনস্টল করা যায় বা এই পেজটা কেটে দিলাম, দুরকম ভাবে ইনস্টল করা যায়, ঠিক আছে। এটা ওপেন করেও ইনস্টল করতে পারি বা বাইরে থেকেও ইনস্টল করতে পারি। তো আমরা প্রথমে ইনস্টল করে নেব। ইনস্টলিং হচ্ছে। তো ইনস্টল হবে, তারপরে এটাতে কি করতে হবে, এটাকে অ্যাক্টিভেট করতে হবে। দেখুন ইনস্টল যেই কমপ্লিট হয়ে গেল, এখানে অপশন চলে আসলো অ্যাক্টিভেট। ওকে, ওকে, অ্যাক্টিভেট করছি। ওকে, এবার দেখুন অ্যাক্টিভেট হওয়ার পরেই কি হলো না, আমাদের যে থিম রয়েছে অলরেডি, তো সেই প্যানেলটা খুলে চলে আসলো। এখানে দেখতে পাচ্ছি অ্যাস্ট্রাটা এখন অ্যাক্টিভ আছে। ঠিক সেই সময় এর আগে, অ্যাস্ট্রার আগে যখন আমরা এটাকে উইন্ডোটা ওপেন করেছিলাম, তখন দেখছিলাম 2021টা অ্যাক্টিভ ছিল, সরি 2023টা অ্যাক্টিভ ছিল, বাট সেটা এখন ডিসেবল হয়ে গেছে। তাই তো এখানে কি অপশন দিচ্ছে, অ্যাক্টিভেট। ওকে, অ্যাক্টিভেট। তো অর্থাৎ যেটা আগের দিন আবার বলেছিলাম যে একটা ব্যাকএন্ডে, একটা ওয়েবসাইটের জন্য একটাই আপনারা থিম ইউজ করতে পারবেন এট এ টাইম, মানে থিমটা অ্যাক্টিভ থাকবে আর বাকিগুলো ডিসেবল হয়ে যাবে। ওকে, তো আহ, বাকিগুলোর ফাংশনালিটি কি, বাকিগুলোর ফাংশনালিটি এখানে সেরকম কিছুই থাকছে না তাহলে, ঠিক আছে। কাজ করছে এটা, এখন আমরা ওয়েবসাইটটা যে বানাবো এবং বানানোর জন্য যা যা করবো সব অ্যাস্ট্রার উপরে হবে, যেহেতু এটা অ্যাক্টিভ আছে। তার মানে বাকিগুলো কি করছে, বাকিগুলোর কোনো ফাংশনালিটি এখানে নেই। তো এগুলো আমাদের এখানে যদি রেখে দিই ওয়েবসাইটের মধ্যে, তাহলে তার মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা শুধু লোডটাই বাড়তে থাকবে, ঠিক আছে। অ্যাস্ট্রা খুব একটা হেভি একটা থিম নয়, একদম খুব লাইট একটা থিম, যেটা যদি যেটার উপরে যদি আমরা কাজ করি বা যেটার উপরে আমরা যদি ওয়েবসাইটটাকে বিল্ড করি, তাহলে জিনিসটা কি দাঁড়াবে, জিনিসটা গিয়ে দাঁড়াবে যে আপনার ওয়েবসাইটের লোডিং টাইমটা খুব ফাস্ট হবে, ঠিক আছে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। যাই হোক, তো এই বাকি যে থিম গুলো রয়েছে, এই বাকি থিম গুলোকে আমরা ডিলিট করে দেবো, বাকির মধ্যে একটাকে রেখে দেবো, ঠিক আছে। যেটা দেখতে পাচ্ছেন অলমোস্ট, যেটা প্রথমে একদম বাই ডিফল্ট ওপেন হয়েছিল, এটাকে রেখে দেবো, ঠিক আছে। এটা আমাদের পরে লাগতে পারে, কখন লাগবে সেটা আমরা দেখবো, দেখিয়ে দেবো পরে, ঠিক আছে। তো এখানে দেখুন ডিলিট করার কোনো অপশন দেখতে পাচ্ছি না, তাই না। এটা তো কোনো অপশন নেই, এটা তো কোনো অপশন নেই, কি করতে হবে, থিম ডিটেলস এ ক্লিক করব। দেখুন একদম রাইট হ্যান্ড সাইডের নিচে ডিলিট বলে একটা বাটন আছে। ওকে, এখানে ডিলিটে ক্লিক করে দেবো। ডিলিট, দেখুন একটা কমে গেছে। এটাকে আমরা ডিলিট করছি না, রেখে দেবো। আবার এখানে থিম ডিটেলস এ ক্লিক করে ডিলিট বাটনে ক্লিক করব। ওকে, ডিলিট। ওকে, ক্লিয়ার। এবার দেখি যে আমরা যখন এটাকে অ্যাক্টিভেট করে দিলাম, আমাদের ফ্রন্ট এন্ডটার মধ্যে কোনো চেঞ্জ এসছে কিনা। প্রথমে তো এই থিমটার উপরে আমাদের ফ্রন্ট এন্ড চলছিল, এখন আমাদের এই থিমটার উপরে ফ্রন্ট এন্ড চলছে, তো কোনো চেঞ্জ এসছে কিনা আমরা দেখে নেবো। এখানে আমরা ক্লিক করব, তো এটা আগের পেজটা রয়ে গেছে, আমরা এখানে রিফ্রেশ করব, ঠিক আছে। এই রিফ্রেশ বাটনে যদি ক্লিক করি, রিলোড হয়ে যাবে পেজটা। দেখুন পাল্টে গেল জিনিসটা দেখতে, জিনিসটা দেখতে পাল্টে গেছে না। ঠিক আছে, তাহলে আমাদের ফ্রন্ট এন্ডে ছিল একরকম, জিনিসটা পাল্টে গেল একরকম, অর্থাৎ ব্যাক এন্ডে আমরা এবার যত কাজ করতে থাকবো আমাদের ফ্রন্ট এন্ড পাল্টাতে থাকবে। ঠিক আছে, ফ্রন্ট এন্ডটা দেখতে কিরকম হয়ে গেছে বাই ডিফল্ট, দেখুন একটা হেডার সেকশন মতো চলে এসেছে, একটা ফুটার সেকশন মতো চলে এসেছে, ঠিক আছে। হেডার সেকশনে এটার নাম কি হয়ে গেছে, ই মাস্টারলি ওয়েব সার্ভিস। ওকে, তো এটা আমি নাম রেখেছিলাম, ঠিক আছে। বাই ডিফল্ট এটা চলে আসবে, বা আপনি যে নামটাই সিলেক্ট করবেন সেটা চলে আসবে, ঠিক আছে। তো আমি চলে যাচ্ছি এবার ব্যাক এন্ডে। ওকে, তো থিমটা এভাবে ইনস্টল করতে হয়, ঠিক আছে। এবার থিমের পরে নেক্সট সিগনিফিকেন্ট যে অ্যাসপেক্ট, সেটা হচ্ছে আমাদের প্লাগইনস। আমরা প্লাগইনস এ ক্লিক করব। দেখুন প্লাগইনস এর উপরে ক্লিক করে কি দেখতে পাচ্ছি, সবার প্রথমেই চলে আসছে ইনস্টল প্লাগইনস রয়েছে, অর্থাৎ এই প্লাগইন গুলো অলরেডি ইনস্টলড রয়েছে। আমি প্লাগইন জিনিসটা কি বলেছিলাম, আগের দিন বলেছিলাম যে প্লাগইন হচ্ছে এমন কিছু ছোট ছোট সফটওয়্যার, অর কালেকশন অফ সফটওয়্যার, যেটার মধ্যে কি থাকে, যেটার মধ্যে ইনবিল্ট ফাংশনালিটি গুলো দেওয়া থাকে। অর্থাৎ একটা ওয়েবসাইটের মধ্যে কোন কোন বাটনটা কিরকম ভাবে কাজ করবে, কোন ফর্মটা কিরকম ভাবে কাজ করবে, কোন জিনিসটা কিভাবে, কোন ইমেজটা কিভাবে অ্যাপিয়ার হবে, কোন টেক্সটটা মুভ করবে, কোন টেক্সটটা মধ্যে একটা পার্টিকুলার অ্যানিমেশন থাকবে, কোন সেকশনটার মধ্যে একটা অ্যানিমেশন থাকবে,
কোন জিনিসটার উপর মাউস হোভার করলে অর্থাৎ মাউসটাকে নিয়ে গেলে সেই জিনিসটা ফ্রন্টে উঠে আসবে, নানা রকম স্টাইল আমরা দেখতে পাই, সেই জিনিসগুলো সমস্ত কিছুই এখানে ডিটারমিন হয় প্লাগইনস এর থ্রুতে। ঠিক আছে, তো প্লাগইনস এর কাজ হচ্ছে এটা। এবার কথাটা হচ্ছে যে আমরা তাহলে কি করবো প্লাগইন সেকশনে দেখতে পাচ্ছি প্রথমে ইনস্টল প্লাগইন, অর্থাৎ একদম প্রথমেই যখন আমরা ওয়ার্ডপ্রেস কে ইনস্টল করলাম আমাদের ডোমেইনের উপরে, ঠিক সেই সময় একদম অটোমেটিক্যালি বাই ডিফল্ট কি হয়, আমাদের কতগুলো প্লাগইন দেওয়া থাকে। ঠিক আছে, তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে 4টে প্লাগইন দেওয়া রয়েছে। ঠিক আছে, তো কিছু প্লাগইন আছে যেগুলো একদম দরকারই নেই। ঠিক আছে, এবং এই প্লাগইন গুলো যদি আমরা ইউজ করি তাতে আমাদের ওয়েবসাইটের পারফরমেন্স পোর ছাড়া বেশি কিছু হবে না। ঠিক আছে, যাই হোক, এটা যেহেতু হোস্টিংজার থেকে নেওয়া, হোস্টিংজারের একটা প্লাগইন রয়েছে, এটাকে নিচে লেখা আছে দেখুন ডিঅ্যাক্টিভেট। ওকে, অর্থাৎ ডিঅ্যাক্টিভেট করতে বলা হচ্ছে, তার মানে এটা অ্যাক্টিভ আছে। ওকে, তার নিচে দেখুন লাইট স্পিড ক্যাশ। ওকে, সেটাতে নিচে কি লেখা আছে, ডিঅ্যাক্টিভেট, অর্থাৎ এটাও অ্যাক্টিভ আছে। বাট ওপরের যে দুটো দেখতে পাচ্ছি সেখানে কি লেখা আছে, অ্যাক্টিভেট, অর্থাৎ অ্যাক্টিভ করতে হবে। ঠিক আছে, তো তার মানে এটা অ্যাক্টিভ নেই। তো আমরা কি করব, আমরা ডিলিট করে দেবো এগুলোকে। ঠিক আছে, একদম রাখবো না, এগুলো হচ্ছে জঞ্জাল। ঠিক আছে, রাখবো ঠিক সেই প্লাগইন গুলোই যেগুলো দরকার পড়বে, যেগুলো আমাদের ওয়েবসাইটের পারফরমেন্স কে বাড়াবে। ঠিক আছে, তো আমি কি করব, ডিলিট, এখানে ইন্ডিভিজুয়ালি ডিলিট অপশন আছে, এখানে ডিলিট অপশন যদি ক্লিক করি তাহলে এটা ডিলিট করা যাবে। ওকে, তো ডিলিট অপশনে যদি ক্লিক করি এখানে দেখুন আপনার একটা পপ আপ চলে আসলো, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট। ওকে, তো এখানে ওকে করলে এটা ডিলিট হয়ে যাবে, এটার ক্ষেত্রেও তাই। তো তো আরেক ভাবে আমরা ডিলিট করতে পারি, আমরা বাল্ক অ্যাকশন করব, আমরা কি করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব। ওকে, এই দুটোকে রাখছি। যাই হোক, তো এই দুটোকে রাখছি, সেক্ষেত্রে আমরা এই দুটোকে আর ক্লিক করছি না। তাহলে বাল্ক অ্যাকশনে গিয়ে আমাদের কি চুজ করতে হবে, ডিলিট অপশন রয়েছে দেখুন, বাল্ক অ্যাকশনে ক্লিক করব, বেরিয়ে আসলাম, বাল্ক অ্যাকশনে ক্লিক করলাম, ডিলিট অপশন আছে, ডিলিট অপশনে ক্লিক ক্লিক করব। করা হয়ে যাওয়ার পরে এখানে অ্যাপ্লাই বাটনে আমরা যদি ক্লিক করি তাহলে দুটোই একসঙ্গে ডিলিট হয়ে যাবে, এখানে পপ আপ চলে এসেছে, ওকে করে দেবো, ডিলিট হয়ে গেল। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার তো? যাই হোক, তো এইখানে দেখুন হোস্টিং যা রয়েছে এটা ডিঅ্যাক্টিভেট করতে বলছে, এটা ডিঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, অর্থাৎ এর দুটো যেহেতু অ্যাক্টিভ আছে, এবার যদি এই দুটোর মধ্যে কোনোটাকে যদি ডিলিট করতাম, কি করতাম, এখান থেকে ডিলিট অপশন নেই, দেখছেন কোনো ডিলিট অপশন নেই। কোনো প্লাগইনকে ডিলিট করার জন্য কি করতে হয়, তাকে আগে ডিঅ্যাক্টিভেট করতে হয়। ওকে, আমরা হোস্টিংটাকে এখানে ডিঅ্যাক্টিভেট করে রাখছি, ঠিক আছে, কিন্তু রাখবো। ওকে, এটাকে ডিঅ্যাক্টিভেট করে রাখছি, বাট ডিলিট করবো না। দেখুন যখনই ডিঅ্যাক্টিভেট করে ফেললাম, এখানে অপশন চলে আসলো ডিলিট, অ্যান্ড তার পাশে চলে আসলো অ্যাক্টিভেট। ওকে, ক্লিয়ার? তো এটাকে ডিলিট করছি না, জাস্ট ডিঅ্যাক্টিভ করে রাখছি। ওকে, হয়ে গেল, এতটুকু এতটুকু বোঝা গেল মোটামুটি কোন কোন অপশনে আমরা ক্লিক করেছি। নেক্সট, তাহলে নেক্সট কাজ হবে আমাদের কি, নেক্সট কাজ হবে হচ্ছে এবার কিছু দরকারি প্লাগইন, যে প্লাগইন আমরা এখানে ইনস্টল করব। ওকে, সবার প্রথমেই আমরা যে প্লাগইনটা ইনস্টল করব সেই প্লাগইনটা কি, সেটা একটা হচ্ছে ওয়েবসাইট বিল্ডার। ঠিক আছে, অর্থাৎ পুরো ওয়েবসাইটটাকে বিল্ড করার জন্য একটা প্লাগইন রয়েছে, খুবই পপুলার। হ্যাঁ, যে কেউ জানে, আমরা সেই প্লাগইনটার নাম আগে এখানে সার্চ করব। তো এখানে সরি, ইনস্টল প্লাগইন রয়েছে, তো আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে হচ্ছে নিউ প্লাগইনে, বা এখানে অ্যাড নিউ অপশন আছে, এখান থেকেও করা যাবে, বা এখানেও অ্যাড নিউ অপশন আছে, দেখে নিয়েছেন দুটো প্লাগইনস এর পাশে লেখা আছে অ্যাড নিউ, এখানেও আছে অ্যাড নিউ, যে কোনো একটাতে ক্লিক করলেই হবে। ওকে, আমি এখানে ক্লিক করলাম, অ্যাড নিউ, অর্থাৎ নিউ প্লাগইন আমাদের অ্যাড করতে হবে। নিউ প্লাগইনে যখন আমরা অ্যাড নিউতে যখন ক্লিক করব, তখন এখানে চলে আসবে অনেক প্লাগইনের লিস্ট, ঠিক যেরকম অনেকগুলো থিম ছিল, ঠিক কিছু প্লাগইনসও এখানে দিয়ে দেওয়া রয়েছে, এগুলো ফ্রি। ঠিক আছে, তো এই প্লাগইনস এর মধ্যে আমি একটা প্লাগইন চুজ করব যেটা ফ্রি অফ কস্ট এখান থেকেই পাওয়া যাচ্ছে, সেটার নাম হচ্ছে এলিমেন্টার। ই এল ই এম ই এন টি ও আর, এলিমেন্টার বলে এন্টার দেবো, এন্টার করলাম। এন্টার করার পরেই দেখুন চলে এসেছে একদম সবার প্রথমেই এলিমেন্টার। তো এলিমেন্টার এমন একটা প্লাগইন যেটা, দেখেছেন, এটাও দেখুন, এটারও দেখুন 5 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন, এত মানুষ, হ্যাঁ 5 মিলিয়ন, অর্থাৎ 50 লাখের বেশি মানুষ এটাকে ডাউনলোড করে ইউজ করছে তাদের ওয়েবসাইট বিল্ড করার জন্য। ওকে, এবং র্যাঙ্কিং রেটিংটাও দেখে নিতে পারেন। যাই হোক, তো আমাদের কি করতে হবে, এখান থেকে এলিমেন্টারকে ইনস্টল করে নিতে হবে, ইনস্টলে ক্লিক করব। ইনস্টলেশনে একটু টাইম লাগে। তো এটা গেল হচ্ছে আমাদের ফ্রি প্লাগইন। ওকে,
এবার কথাটা হচ্ছে যে এই ফ্রি প্লাগ ইন আর পেইড প্লাগ ইনের মধ্যে পার্থক্য কি, আমি গতদিন বলেছিলাম। যাই হোক, এখানে অ্যাক্টিভ বাটনটাতে ক্লিক করে নিই একবার। অ্যাক্টিভেট করতে বলছে, ইনস্টল হয়ে গেছে। অ্যাক্টিভেট করতে বলছে, তো অ্যাক্টিভেট করে নিই, অ্যাক্টিভ হচ্ছে। তো ফ্রি প্লাগইন আর পেইড প্লাগইন এর মধ্যে পার্থক্য কি? ফ্রি প্লাগইনের পার্থক্য আর পেইড প্লাগইনের পার্থক্য এটাই যে ফ্রি প্লাগইনে কাস্টমাইজ করা যায়, অর্থাৎ আপনি যেটা যেটা করতে চাইবেন সেটা করতে পারবেন, কিন্তু পেইড প্লাগইনে সেটা কাস্টমাইজেশনটা আরো ভালোভাবে করা যায়। ঠিক আছে, মানে বিশেষ করে এলিমেন্টারের ক্ষেত্রে। এলিমেন্টারের ফ্রি ভার্সন দিয়েও যদি আপনি আপনার ওয়েবসাইটটাকে মোটামুটি ডিজাইন করতে চান, অনেক কিছু টুলস পেয়ে যাবেন। ভেতরে অনেক কিছু ছোট ছোট টুলস পেয়ে যাবেন, যেগুলো দিয়ে খুব সহজেই আপনি কি করবেন না, এটা বিল্ড আপ করে দিতে পারবেন খুব সহজেই, এবং মোটামুটি যতটুকু দরকার হয়ে যায়। এবার সেটার বাইরে গিয়ে যদি আরো কিছু করতে হয় তাহলে এলিমেন্টের প্রো নিতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখন প্লাগ ইন সেকশনে এলিমেন্টার রয়েছে অ্যান্ড লাইট স্পিড ক্যাশে রয়েছে। ঠিক আছে, এই দুটো প্লাগইন রয়েছে। এবার আমরা কি করব, এবার আমাদেরকে নিতে হবে হচ্ছে সেই পেইড প্লাগইনটা। এবার ফ্রি প্লাগইনটা হচ্ছে এখানে এখানে আমাদের ব্যাক এন্ড প্যানেলের মধ্যে সার্চ করলে আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, কিন্তু পেইড প্লাগইন আসলেই কিনতে হয় হচ্ছে যে কোম্পানির প্লাগইন, সেই কোম্পানির যে নিজস্ব পার্সোনাল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে। বলে দিচ্ছি, এলিমেন্টার বলে ক্লিক করলাম। ঠিক আছে, দেখুন elementor.com বলে এই ওয়েবসাইটটা চলে এসেছে, অর্থাৎ এই কোম্পানিটার প্লাগইনটা আমরা ইউজ করব। ঠিক আছে, তো এই যে এসেনশিয়াল প্ল্যান ইত্যাদি প্ল্যান রয়েছে। আচ্ছা, এলিমেন্টারের এটা হচ্ছে উম, কিছু প্ল্যান রয়েছে যেখানে তারা ওয়েব বিল্ডিং ও করায়। ঠিক আছে, ঠিক যেরকম হোস্টিঞ্জার করায় এবং এলিমেন্টারও করায়। তো এইখানে যদি আমরা সার্চ করি, এখানে সার্চ বাটন কি রয়েছে, সার্চ বাটন প্রোডাক্টসে ক্লিক করলাম। প্রোডাক্টসে গিয়ে পেজ বিল্ডার প্লাগইনে যদি ক্লিক করি, দেখুন এখানে আশা করি, হ্যাঁ, থিম বিল্ডার, ই কমার্স, দেখা যাচ্ছে না, সার্চ বার দেখতে পাচ্ছি না এখান থেকে। আচ্ছা, আমরা বাইরে গিয়ে এখানে একদম সরাসরি লিখবো যে এলিমেন্টার প্রো। ওকে, যদি লিখি এলিমেন্টার প্রো, দেখুন এলিমেন্টার প্রো যদি সার্চ করি তাহলে চলে আসবে আশা করি। এই দেখুন এলিমেন্টার প্রো, ঠিক আছে না, তাও আসছে না। যাই হোক, এদের এসেনশিয়াল প্ল্যান রয়েছে, এবার প্ল্যানের সাথেই এখন প্লাগইন গুলোকে মনে হয় দিচ্ছে। তো আগে শোকেসিংটা একটু আলাদা রকম ভাবে ছিল, সেটা এখন নেই। ঠিক আছে, যাই হোক, তো এটা যেহেতু আমার কাছে কেনা আছে, তো সেটা নিয়ে আর বেশি কথা বলছি না। তো সেটাকে আমরা কি করব, আমার কাছে যে প্লাগইনটা রয়েছে সেটাকে আমি আমার যে সিস্টেম রয়েছে, যে কম্পিউটার রয়েছে, কম্পিউটারের থেকে আমি এটাকে এখানে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার প্রসেসটা ভালো করে দেখে নিন। তো এখান থেকে ইনস্টলেশনের প্রসেসটা তো সহজভাবে বুঝেই গেলাম। আমরা ইম্পোর্ট করব হচ্ছে এখানে অ্যাড নিউতে ক্লিক করব, করলাম। এখানে কি আছে, আপলোড প্লাগইন। ওকে, এখানে ক্লিক করব। দেখুন আপলোড প্লাগইন যখন ক্লিক করলাম, নিচে চলে আসলো ইফ ইউ হ্যাভ আ প্লাগইন ইন ডট জিপ ফরম্যাট। এই ফরম্যাটটা মনে রাখবেন। যে কোনো প্লাগইন আপনি যখন এই সাইটটা দেখালাম এলিমেন্টারে, এখান থেকে যদি কেনেন, বা আপনাকে যে আমি যেটা প্রোভাইড করব সেই ফাইলটা একটা জিপ ফাইল হতে হবে। ঠিক আছে, সেটাকে কিন্তু এক্সট্রাক্ট আপনি নিজে থেকে করবেন না, এক্সট্রাক্ট করে থাকলে হবে না, সেটা কিন্তু ইনস্টল হবে না। সেই জিপ ফাইলটাকেই এখানে আমাদের এক্সপোর্ট করতে, এখানে আমাদের ইম্পোর্ট করতে হবে। এবং ইম্পোর্ট করার পরে সেটা অটোমেটিক্যালি ওয়ার্ডপ্রেস বা এই ব্যাকএন্ড প্যানেলে সেটা অটোমেটিক্যালি শো হয়ে যাবে নিজের মতো করে। ঠিক আছে, সেটা কিভাবে হবে, যাই হোক, আমি এখানে চুজ ফাইলে যাব। আমাকে রিডাইরেক্ট করছে আমার কম্পিউটারের ডিভাইসের ভেতরে। আমি ডেস্কটপের মধ্যে এটা রেখেছিলাম, ডেস্কটপের মধ্যে দেখুন এলিমেন্টার প্রো রয়েছে, তাই না? যেটা কি আছে, এক্সটেনশনটা দেখে নিন, জিপ। ওকে, তো আমি এটাতে ক্লিক করব, ওপেন হয়ে গেল। দেখুন চলে যাচ্ছে এলিমেন্টার প্রো। আমি এখানে এবার ইনস্টল করব, ইনস্টল নাও। ওকে, ইনস্টল হয়ে গেছে, ইনস্টলিং প্লাগইন ফ্রম আপলোডেড ফাইলস, ইনস্টলেশন আই থিঙ্ক হয়ে গেছে। তাই এখানে অপশনটা চলে এসেছে অ্যাক্টিভেট প্লাগইন। ওকে, গো টু প্লাগইন ইনস্টলার, এখানে আমাদের যাওয়ার দরকার নেই, আমরা সোজা অ্যাক্টিভেট করবো। ঠিক আছে, দেখ চলে এলো। তাহলে আমরা এলিমেন্টার ফ্রি পেয়েছিলাম, যেটা আগে করেছি, তারপরে চলে আসবে এলিমেন্টার প্রো। এই এলিমেন্টার প্রো বিল্ডারটা দিয়ে আমরা বিল্ড আপ করবো পুরো আমাদের ওয়েবসাইটটা। ঠিক আছে,
তো এটা হচ্ছে সবচাইতে এসেনশিয়াল আমাদের কাছে একটা টুল বলতে পারেন বা সফটওয়্যার বলতে পারেন, যেটা দিয়ে আমরা কাজটা করব। ঠিক আছে, তো হয়ে গেল এতটুকু ক্লিয়ার কিভাবে ইনস্টল হয়েছে। তো অলরেডি আমাদের কাছে এই এই দুটো অ্যাক্টিভেট হয়ে গেছে, এবং দেখুন পাশে ডিঅ্যাক্টিভেট বলে লেখা আছে। ওকে, এটা গেল হচ্ছে আমাদের থিম আর প্লাগইন বিল্ড করার বা ইনস্টল করার প্রসেস। ওকে, এবার কথাটা হচ্ছে যে আমরা তাহলে এগুলো তো করে নিলাম, এবার কি করব? এবার করব হচ্ছে আমাদের সবচাইতে ইম্পর্টেন্ট, আমি বলেছি যে আমাদের কাজটা করতে হবে হচ্ছে পেজ বিল্ডিং এর ক্ষেত্রে, অর্থাৎ আমাদের এবার ওয়েবসাইটটাকে আমরা বিল্ড করব, তাই না? তো আমি এখানে একবার রিফ্রেশ করে নিই। রিফ্রেশ করে আলাদা কিছু আসবে না, কারণ থিমটা অটোমেটিক যেটা ছিল সেটাই আসছে। এবার আমরা পেজের ভেতরে যাব, পেজে গিয়ে যেভাবে আমরা পেজগুলোকে যেভাবে আমরা সেট করব, ঠিক সেই জিনিসগুলো হবে। ঠিক আছে, এই পেজে ক্লিক করলাম, দেখুন পেজের নিচে অল পেজেস লেখা আছে আর অ্যাড নিউ লেখা আছে। তো এই পোর্শনটা আমি কালকে ওপেন করেছিলাম, তো এখানে কি লেখা আছে দেখুন, প্রাইভেসি পলিসি। ওকে, এন্ড একটা টাইটেল পেজ দেওয়া আছে। ওকে, তো কি হচ্ছে না, এই পেজগুলো অটোমেটিক্যালি বাই ডিফল্ট আমাদের ওয়ার্ডপ্রেস প্রোভাইড করে দিয়েছে। এখানে একটা প্রাইভেসি পলিসি দেওয়া আছে, যেটা একটা ইউনিভার্সাল প্রাইভেসি পলিসি হতে পারে, কিন্তু আপনার যে বিজনেস বা আপনি যে জিনিসটার জন্য আপনার ওয়েবসাইটটা বানাচ্ছেন সেটার একটা পার্টিকুলার নিজস্ব সেলফ প্রাইভেসি পলিসি থাকা দরকার। সেটা সেটা হচ্ছে লিগ্যাল পেজ, আপনার পেজের, ঠিক আছে, সরি আপনার ওয়েবসাইটের। তো সেটা সেটাতে আপনি ডিক্লারেশন দিয়ে রাখেন, বা মানুষ যারা বিজনেস করছে ওই ওয়েবসাইটের থ্রুতে, তারা ওই ওয়েবসাইটের প্রাইভেসি পলিসিতে নানা রকম প্রাইভেসি রিলেটেড ডিক্লারেশন দিয়ে রাখে। অর্থাৎ ধরুন আপনি আপনার ক্লায়েন্টের থেকে কি করছেন, আপনার ফোন নাম্বারটা নিচ্ছেন। ওকে, ইমেল আইডিটা কালেক্ট করছেন, ধরুন আপনাদের ফোন নাম্বার বা ইমেল আইডি ইত্যাদি। ইমেল আইডি তো নেই সবার, তো ফোন নাম্বারটা আমি পেয়েছি কি করে, না আপনারা আমায় হোয়াটসঅ্যাপ করেছিলেন। তো আমি যে অ্যাডটা চালিয়েছিলাম সেখানে ওই অ্যাডের মধ্যে থেকে রিডাইরেক্ট করেছি আপনাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ, তাই আপনারা হোয়াটসঅ্যাপ এসেছেন। এবার ওখানে আরো অপশন আছে যে হোয়াটসঅ্যাপ ছাড়া আপনি যদি আপনার ওয়েবসাইটের মধ্যে তাদেরকে নিয়ে আসতে চান, অর্থাৎ রিডাইরেক্ট পেজ হিসেবে যদি ওয়েবসাইটকে চুজ করেন, তাহলে আপনার ওয়েবসাইটে আসছে। ঠিক আছে, ওয়েবসাইটে আসতে গিয়ে তাকে যদি কোনো একটা ফর্ম ফিল আপ করতে হয়, ক্লায়েন্টকে যদি একটা, সরি, যে আসছে ট্রাফিক যে আসছে, তো তাকে যদি একটা ফর্ম ফর্ম ফিল আপ করতে হয়, সেই ফর্মটার মধ্যে তো সে আপনার ফোন নাম্বারটা পুট করবে। এবার সেই ফোন নাম্বারটা আপনার ব্যাক এন্ডে চলে আসবে, আপনি পেয়ে যাচ্ছেন। এবার তো হতে পারে যে সেই ফোন নাম্বারটা আপনি কোনো এমন কাজে লাগাচ্ছেন যেটা হয়তো নট রাইট, সেটা হয়তো ইলিগালও হতে পারে। তো এরকম প্রচুর মানুষ আছে ইলিগাল কাজ করতে পারে। তো তার জন্য কি হয় না, একটা যে ওয়েবসাইটটা বিল্ড করছে তার একটা ডিক্লারেশন এখানে আমাদেরকে পুট করতে হয়। ঠিক সেগুলো করার পরেই আমরা আমাদের ওয়েবসাইটকে আমরা গুগল সার্চ কনসোলে আমরা ওটাকে ইন্ডেক্সিং করতে পারি। না হলে পরে গুগলে যখনই আমাদের ওয়েবসাইটটাকে ইন্ডেক্স করতে যাব, ঠিক গুগল ওটা আমাদেরকে কি করবে, আমাদেরকে পারমিশন দেবে না যে আপনার সাইটের মধ্যে এই বিশেষ লিগ্যাল পেজগুলো নেই। ওকে, যাই হোক, তো এই যে প্রাইভেসি পলিসিটা এখানে দেওয়া রয়েছে, সেই সেই জিনিসটা আমাদের কাজে লাগবে না। তো আমরা একটা নতুন পেজ বানাবো যেখানে আমরা নিজেরা নতুন প্রাইভেসি পলিসি আমাদের বসিয়ে নেবো। ঠিক আছে, তো এটাকে আমরা কি করবো, এটাকে আমরা ডিলিট করে দেবো। দেখুন এখানে ডিলিট অপশন নেই, ট্র্যাশ বলে একটা অপশন রয়েছে, তাই না? ট্র্যাশ, তো ট্র্যাশে ক্লিক করে যাব। ওকে, ট্র্যাশে ক্লিক করলেই হয়ে গেল, নেই, একদম ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, তো আচ্ছা, টাইটেল এই টাইটেল দুটো আমি ডিলিট এখন করছি না। ঠিক আছে, তো দেখুন একটা জিনিস ভালো করে খেয়াল রাখবেন, যে এখানে কি আছে, এখানে অলে জিরো আছে, অর্থাৎ কোনো কিছু নেই। ঠিক আছে, আর এখানে কি আছে, ট্র্যাশ আছে। দেখুন যেটাকে ট্র্যাশে পাঠিয়েছি সেটা কিন্তু আর আপনার লাইব্রেরির মধ্যে, অর্থাৎ ওয়েবসাইটের লাইব্রেরির মধ্যে কিন্তু নেই। অর্থাৎ আপনার যে যে জায়গাটা, অর্থাৎ ওখানে দেখা ছিল না যে 100 টিবি এসএসডি আপনি পাচ্ছেন, হোস্টিঞ্জারে দেখা ছিল যে ওই যে স্টোরেজটা, ওইটুকু স্টোরেজের মধ্যে কিন্তু আর নেই, এখন বেরিয়ে গেছে। কিন্তু হোস্টিঞ্জার কি করছে, ওইটাকে স্টোর করে রাখছে রিসাইকেল বিনের যে কাজটা থাকে সেরকম ভাবে। তো এখানে ট্র্যাশে ক্লিক করে যদি এটাকে পুনরায় আমরা আবার রিস্টোর করতে চাই, রিস্টোরও করতে পারবো। ঠিক আছে, যাই হোক, তো ভুলবশত অনেক সময় কি হয়ে যায় আমাদের, অনেক কিছু এরকম চলে যেতেই পারে, তো সেটাকে রিস্টোর করার প্রসেসটাও এখানে আছে। ওকে, যাই হোক, তো এই পেজটাকে আমরা কি করেছি, এগুলোকে একদম পরিষ্কার করে দিয়েছি, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের মধ্যে। তো আমরা এখন ব্যাকএন্ডে যাই, এখান থেকে যদি রিফ্রেশ করি, তো একই থাকবে, কোনো চেঞ্জ নেই। ঠিক আছে, কারণ আমরা কোনো চেঞ্জ করিনি। এবার আমাদের কি করতে হবে, নানা রকম পেজেস,
পেজ অ্যাড করতে করতে যেতে হবে। ওকে, তাহলে এই পেজ অ্যাডিশনটা আমি এখানে দেখাচ্ছি। চলে আসলাম ব্যাক এন্ডে। তো এখান থেকে আমরা চলে আসবো হচ্ছে এই সেকশন গুলোতে, সরিয়ে নিয়ে এটাকে। ওকে, এখানে দেখুন কিছু পপ আপ চলে এসেছে, এইগুলোতে আমরা কিছু করবো না, এটাকে সোজা কেটে দেবো। হ্যাঁ, ওকে, ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, এরকম নানা রকম আপনার কাছে পপ আপ চলে আসবে, কারণ মার্কেটাররা বা যে যে কোম্পানির থেকে এই প্লাগইনস বা থিম গুলো আসছে, বা অন্যান্য আরো যা যা টুলস আসছে, তারা তাদের অ্যাডভার্টিজমেন্ট এখানে শো করছে আমাদের কাছে। যাই হোক, তো আমাকে কি করতে হবে, পরপর করে পেজ বিল্ড করতে হবে। দেখুন, তো ইন জেনারেল কি হয় ওয়েবসাইটে, জেনারেলি এই ধরনের পেজগুলো হয়। ঠিক আছে, তো আমি গতদিন আপনাদের বলছিলাম আমার যে ওয়েবসাইটটা যেটা রয়েছে, web.emasterly, তো সেটা সেটা এইটা আদলেই আমি, অর্থাৎ এটাকে আমি স্যাম্পল হিসেবে রেখেই আমি এইটাকে বিল্ড করব। ঠিক আছে, তো এখানে কি দেখতে পাচ্ছি, আমার হোম, ব্লগ, প্রাইভেসি পলিসি, অ্যাবাউট, তো এখানে এরকম ভাবে করা রয়েছে। কিন্তু মানে একদম এটা কোনো স্পেসিফিক কোনো বিষয় নয় যে এটাই করতে হবে। ঠিক আছে, আপনার ওয়েবসাইটে আপনি যা যা চাইবেন, হুম, সেই সেই পেজগুলোই করতে পারবেন। তো আহ, যে যে নামগুলো আপনারা বললেন, যাই হোক, আমি আরেকটা পেজ অ্যাড করব। ঠিক আছে, সেটা হচ্ছে ব্লগ। ঠিক আছে, আহ, তো অনেক ওয়েবসাইটেই আজকাল ব্লগ করতে হয়, কারণ ব্লগিংটা এমন একটা জিনিস, অল্প বেশি ব্লগিং ওয়েবসাইটকে করতেই হয়, নাহলে ওয়েবসাইটের এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা সঠিকভাবে করা যায় না। কারণ যে যে কি টার্মস গুলো আপনি ইউজ করছেন, সেই কি টার্মস গুলো কি করবে, আপনার ওয়েবসাইটকে আস্তে আস্তে কি করবে, র্যাঙ্কিং করতে সাহায্য করবে গুগলে। ঠিক আছে, তো সেই পেজটাও খুব ইম্পর্টেন্ট। যাই হোক, আমি এক একটা করে পেজ অ্যাড করতে করতে যাবো, প্রথমে সবকটা পেজ অ্যাড করে নেবো। ঠিক আছে, আমি যদি অ্যাডে ক্লিক করি, ঠিক আছে, আচ্ছা, আমরা কেটে দিলাম। ঠিক আছে, দেখুন, ভালো করে একটা জিনিস দেখুন, এখানে কি দেখতে পাচ্ছি, এডিট উইথ এলিমেন্টার বলে একটা অপশন দেওয়া রয়েছে, অর্থাৎ এলিমেন্টার প্রো এর কথা বলা হচ্ছে। ঠিক আছে, বা এলিমেন্টার যেটা আমরা প্লাগইনটা ইনস্টল করেছি সেটা বাদ দিয়ে, অর্থাৎ এটা এডিট করা ছাড়া এটা কিন্তু কি আছে দেখুন, এখানে কোথায়, এখানে আমাদের ওয়ার্ডপ্রেস এর ভিউ পেজের আন্ডারে হচ্ছে আমাদের এই একটা প্যানেল খুলে এসেছে। ঠিক আছে, এটা কি, আমরা চাইলে পেজের টাইটেল এখান থেকে দিতে পারি। ওকে, এবং চাইলে পরে যদি প্লাস বাটন ক্লিক করি, ওকে, আমি এখান থেকে যে কোনো একটা নাম দিলাম, ধরুন এটা আমি হোম বলে নাম দেবো। ঠিক আছে, হোম পেজ হবে। হোম পেজে আমি কি করব, আমি এখানে প্লাসে ক্লিক করলাম, ছবি দিয়ে এটা একটু, আমি যদি চাই কোনো ইমেজ দেবো, আমি ইমেজে ক্লিক করব, দেখুন একটা সেকশন খুলে গেল। ঠিক আছে, ওকে, এই সেকশনের মধ্যে আমি যদি চাই কোনো ছবি দেব, আমি আপলোড পোর্শনে গেলে পরে চলে আসবে হচ্ছে আমার ডেস্কটপের মধ্যে যে ছবিগুলো রয়েছে। ধরে নিন আমি এই লোগোটা আছে, লোগোটা যদি দিই এখানে, তাহলে লোগোটা এটা এখানে এইভাবে শো করবে। ঠিক আছে, লোগোটার সাইজ, এটা লোগো সাইজ খুব বড় আছে, এবার এই সাইজটাকে ছোট করা যেতে পারে, এটাকে যাই হোক, দেখুন, এই সাইজটাকে ছোট করা যেতে পারে, বড়ও করা যেতে পারে। হুম, ধরুন এই জিনিসটা করা যাচ্ছে। ওকে, ওকে, তো এইরকম ভাবে নানা সেকশন ইউজ করে আপনি এই জায়গাতেই এলিমেন্টারকে ইউজ না করে, ওকে, এলিমেন্টারকে ইউজ না করে এটা করতে পারছেন। কেন পারছেন, কিভাবে পারছেন, আমরা তো পেজ বিল্ডার হিসাবে যে প্লাগইনটা নিয়েছি সেটা হচ্ছে এলিমেন্টার প্রো বা এলিমেন্টার। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, এলিমেন্টার প্রো বলতে বলতে যেটা মাথায় আসলো, দেখুন, অনেকে এরকম করতে পারে, এরকম ভুল হয়ে যেতে পারে যে প্রথমে গেলাম প্লাগইনটা এলিমেন্টার প্রোটা ইনস্টল করব। এলিমেন্টার প্রো কিন্তু ডাইরেক্টলি আপনি কম্পিউটার থেকে, আপনার ডেস্কটপ থেকে বা ল্যাপটপ থেকে ইনস্টল করতে পারবেন না। সবার আগে আপনাকে ফ্রি ভার্সনে গিয়ে এলিমেন্টার যে ফ্রি ভার্সনটা আছে সেটাকে প্রথমে ইনস্টল করতে হবে, তারপরেই কিন্তু এলিমেন্টার প্রোকে ইনস্টল করতে পারবেন, তার আগে পারবেন। ওকে, যাই হোক, তো এলিমেন্টার দিয়ে তো আমাদের এই পেজটাকে, বা এলিমেন্টার পেজ বিল্ডার দিয়ে আমাদেরকে এই পেজটাকে বিল্ড করার কথা, কিন্তু আমরা সেটা ছাড়াই পারছি এটা করতে। এটাকে যদি পাবলিশ করে দিই আমরা এখান থেকে, তাহলে আমাদের ফ্রন্ট প্যানেলে গিয়ে আমরা এই জিনিসটা দেখতে পাবো। ঠিক আছে, তো সেটা সেটা কি করব আমরা, সেটা করব না। এবার তাহলে এটা কি করে বিল্ড হচ্ছে, দেখুন, একদম বাই ডিফল্ট যখনই আমরা ওয়ার্ডপ্রেসে এটা ইনস্টলেশনটা, ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করছি ডোমেইনের উপরে, ওয়ার্ডপ্রেস থেকেই একটা পেজ বিল্ডার এখানে দেওয়া থাকে, যেটাকে বলা হয় গাটেনবার্গ। ওকে, গাটেনবার্গ পেজ বিল্ডার। ওকে, তো সেটার ফাংশনালিটি হচ্ছে, ওকে, তো সেটাকে এখানে যদি হয়,
আমরা এটাকে প্রথমে কি করছি, প্রথমে এটাকে আমরা ডিলিট করে দেবো, হ্যাঁ, এটাকে রাখবো না, ডিলিট করে দেবো। তো আমরা এই পেজ বিল্ডারটা ইউজ করব না, ঠিক আছে, তার জন্য আমাদেরকে আরেকটা প্লাগইন নিতে হবে। ওকে, তো আমরা কি করছি, আমরা ব্যাকে চলে আসছি আগে, ঠিক আছে, লিভ করে দিলাম, পেজ থেকে লিভ করে দিলাম, ঠিক আছে। লিভ করে দিয়ে কি হচ্ছে, আমাদের প্লাগইনসে আসতে হবে আবার, ঠিক আছে। প্লাগইনসে আসবো, প্লাগইনসে এসে অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করে আমরা এখান থেকে আপলোড করার আর কিছু নেই, আপলোড একটাই করেছিলাম। ওকে, এখানে লিখতে হবে ডিসেবল গাটেনবার্গ, একটা প্লাগইন রয়েছে ছোট। ওকে, দেখুন চলে এসেছে ডিসেবল গাটেনবার্গ, আমি এটাকে ক্লিক করব। ওকে, তো এটা কি করবে, এটা হচ্ছে আপনার যে ডিফল্ট যে গাটেনবার্গ পেজ বিল্ডারটা দেওয়া রয়েছে সেটাকে পুরো ডিসেবল করে দেবে, সেটাকে ফাংশনালিটি রাখতে দেবে না। কারণ একটা ওয়েবসাইটের মধ্যে যদি দুটো পেজ বিল্ডার সমান তালে কাজ করতে থাকে, তাহলে সেই ওয়েবসাইটটা আস্তে আস্তে কি হয়, আস্তে আস্তে স্লো ডাউন হতে থাকে, ওয়েবসাইটের পারফরমেন্স খারাপ হতে থাকে। তো আমরা কি করব, আমরা এই প্লাগইনটা দিয়ে গাটেনবার্গকে একদম ওখানে আমরা তার যে ফাংশনালিটি সেটাকে পুরো অফ করে দেবো। ওকে, ইনস্টল করব, ইনস্টল হচ্ছে। ওকে, ইনস্টল হয়ে গেছে, বাট অ্যাক্টিভেট করবো। তো এটা আমি সবার প্রথমে দেখাইনি গাটেনবার্গ কেন মানে দিতে হচ্ছে আমাদের এখানে, ঠিক আছে। এটার কারণটাই হচ্ছে এটা, যে ওই সমস্যাটা কি হয়, সমস্যাটা আমি তাই আগে দেখিয়ে নিলাম। ওকে, তো এটা এখন ডিঅ্যাক্টিভেট করতে বলছে, অর্থাৎ অ্যাক্টিভ আছে। এবার দেখুন, আমরা যখনই পেজে চলে যাব, পেজে চলে গিয়ে আবার নতুন পেজ করার জন্য অ্যাড নিউতে ক্লিক করব, দেখুন জিনিসটা পুরো দেখতে পাল্টে গেল, তাই না? বুঝতে পারা গেছে জিনিসটা, ক্লিয়ার না একদম? ওকে, এখানে দেখুন কি রয়েছে, এখানে নানা রকম অপশনস রয়েছে, ঠিক আছে। তো এখানে আমি পেজটার টাইটেল দিয়ে দেবো, এখানে এলিমেন্টার দিয়ে যখন এডিট করবো আমরা ক্লিক করব, তার আগে আমরা সাইড প্যানেলে আমরা কিছু জিনিস দেখে নিই, ঠিক আছে। আচ্ছা, ভিউ পোর্ট ইমেজ, আচ্ছা, এখানে কিছু পার্টিকুলার জিনিস আমাদেরকে অফ করতে হবে। আচ্ছা, এই অফ করাটা আমি এখন দেখাচ্ছি, ঠিক আছে, দেখাচ্ছি। ওকে, আমরা সোজা পেজগুলোকে আগে একদম ক্রিয়েট করে নেবো। প্রথমে একটা হোম পেজ ক্রিয়েট করলাম, হোম, হোম বলে দিলাম। হোম ক্রিয়েট করে আমরা কি করছি, এখানে দেখুন রাইট সাইডে একদম পাবলিশ বলে বাটন আছে, ডাইরেক্ট পাবলিশ করে দেবো, ঠিক আছে। আমরা এখন কিছু পেজের মধ্যে ছবি ইত্যাদি যা যা বিল্ড করতে হয় সেগুলো করছি না, আগে পেজগুলো ক্রিয়েট করে নিই, ঠিক আছে। যাই হোক, তো আজকে হয়তো দেখানো সম্ভব হবে না যে আমরা এটা বিল্ড মানে কিছু বসানোটা, আমি আজকে পেজগুলো ক্রিয়েট করে রাখছি, ওই পেজগুলো ক্রিয়েশন হয়ে যাক, ঠিক আছে। তো এখানে পাবলিশ বাটনে ক্লিক করলাম। ওকে, পাবলিশ হয়ে গেছে। এবার দেখে নিন, যখনই পাবলিশ করলাম এখানে একটা পার্মা লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে। পার্মা লিঙ্ক মানে হচ্ছে আমাদের কি, আমাদের যে ওয়েবসাইটটার যে ডোমেইন নেম যেটাকে বলছিলাম বা ইউআরএল বলছিলাম বা ওয়েবসাইট লিঙ্ক বলছিলাম, সেই লিঙ্কটা, অর্থাৎ আমাদের যে এখানে যে ডোমেইন নেমটা আছে সেটা কি আছে, https://tek.emastery.com, ঠিক তারপরেই কি লেখা আছে, index.php দেন স্ল্যাশ হোম। এই যে টার্মটা, এই টার্মটা এখানে বসে গেছে, ঠিক আছে। অর্থাৎ অটোমেটেড আপনার হোম পেজের জন্য একটা আলাদা পার্মা লিঙ্ক, ওকে, কন্ট্যাক্ট পেজের জন্য একটা আলাদা পার্মা লিঙ্ক, ওকে, দেন যা যা পেজ করবেন প্রতিটা পেজের যে নামটা হবে, টাইটেলটা হবে, সেই টাইটেলটা এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো সেটা হচ্ছে পার্মা লিঙ্ক বলে। ওকে, এটাকে আপনি এডিটও করতে পারবেন, অর্থাৎ আমি যখন এই পেজটা খুলবো, ওকে, আমি এখানে, আচ্ছা, একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে দেখানোর আছে, সেটা শেষে দেখাবো, ঠিক আছে। আমি যদি এখানে ভিউ করি পেজটাকে, এখান থেকে ভিউ করবো, আমরা ফ্রন্ট এন্ডে যদি যাই, ফ্রন্ট এন্ডে গিয়ে যদি এখানে রিফ্রেশ করি, কিছুই চেঞ্জ আসবে না, কিন্তু হোম বলে একটা বাটন চলে এসেছে, ঠিক আছে। তো সরি, এটা বোধহয় আগেই ছিল, এই হোম বাটনটা বাই ডিফল্ট দেওয়া ছিল। তো আমাদের এখান থেকে কোনো চেঞ্জেস আমরা এখন দেখতে পারবো না, তার একটা স্পেসিফিক রিজন আছে। যাই হোক, তো এই পেজটাকে দেখতে গেলে এই ব্যাক এন্ড থেকে আমরা ভিউ পেজে চলে যাব, ঠিক আছে। তাহলে একটা ট্যাপ করে দেখুন, ভিউ পেজটা এরকম আসে, ঠিক আছে, দেখুন। ওকে, তো এটা আর এটার মধ্যে পার্থক্য আছে তো। তো এটা হচ্ছে সেই ভিউ পেজটা, অর্থাৎ যেটা আমরা এলিমেন্টার দিয়ে এখন তৈরি করছি, সেখানে শুধু হোম টাইটেলটা দিয়েছি আর কিচ্ছু পুট করিনি, তাই এই জায়গাটা পুরো ফাঁকা আছে। ওকে, তো এই হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডটা এরকম দেখতে হচ্ছে, ঠিক আছে। তো এটা আমরা কোথা থেকে গেছিলাম, এটা আমাদের কিন্তু ফ্রন্ট এন্ড এটা এরকম দেখাচ্ছে। মানুষ যদি আমাদের এটাকে সার্চ করে টেক.emasterly.com, এটা কিন্তু এই পেজটা খুলে আসবে, এখনো কিন্তু এই পেজটা খুলবে না।
ঠিক আছে, এই পেজটা কি, এই পেজটার লিঙ্কটা কি দেখুন, এই পেজটার যে লিঙ্কটা রয়েছে এখানে আমাদের পার্মালিঙ্ক যেটা জেনারেট হয়েছে সেই পার্মালিঙ্কটা শো করছে। আমি দেখালাম না খানিকক্ষণ আগে একটা পার্মালিঙ্ক তৈরি হয়েছে, যেটার পাশে একদম মানে ইমাস্টারলি tech.emasterly.com, তার পাশে index.php, দেন হোম, এই টার্ম গুলো চলে আসছে, তাই তো? তো এই জিনিসটা কিভাবে এখানে শো করব সেটা আমি বোঝাচ্ছি, বা আজকে বোঝাচ্ছি না, কালকে দেখাবো কিভাবে হবে। কিন্তু এখন আমরা চলে আসছি ব্যাক করে আমাদের ব্যাক এন্ডে, ঠিক আছে? ওকে, মোটামুটি ক্লিয়ার, এটা হয়ে গেল। এবার হচ্ছে আমাদের হোম পেজ ক্রিয়েট হয়ে গেছে, আমরা তৈরি করব হচ্ছে নেক্সট পেজ। নেক্সট পেজ কি, অ্যাবাউট আস পেজ করে নিচ্ছি। অ্যাবাউট আস, একটা একটা করে পেজ তৈরি করবো আর পাবলিশ করতে থাকবো আমরা, ঠিক আছে? ওকে, অ্যাবাউট আস তৈরি করেছি, এখানে এলিমেন্টার দিয়ে যাবো না, পাবলিশে ক্লিক করে দেবো। ওকে, পেজ পাবলিশ হয়ে গেছে। এই পেজটা, এই পেজটার পার্মালিংটা দেখে নিন। দেখুন index.php চলে আসছে, এটা অটোমেটিক, এবং অ্যাবাউট আস লেখা রয়েছে, ঠিক আছে? ওকে, এবার অনেকে পেজের নাম অ্যাবাউট আস না লিখে যদি অ্যাবাউট রাখে, ঠিক আছে, আমি এখানে ধরুন অ্যাবাউট, অ্যাবাউট আসই রাখে, অ্যাকচুয়ালি অ্যাবাউট আসের বাইরে অনেক কিছু রাখেন। তো যাই হোক, তো এখানে যেহেতু দেখেছেন একটা গ্যাপ ক্রিয়েট করেছি, সেই গ্যাপটার জন্য এখানে কি হয়েছে, এখানে লিঙ্কের মধ্যে কোনো গ্যাপ থাকে না, ঠিক আছে? ইউআরএল এর মধ্যে কোনো গ্যাপ থাকে না, সেই গ্যাপের জায়গাতে কি এসছে, একটা আমাদের হাইফেন চলে এসছে, ঠিক আছে? যাই হোক, তো এই পেজটাকে যদি ভিউ করি, এই পেজটা দেখতে এরকম হবে, অ্যাবাউট আস, ঠিক আছে? এবার এটাকে নানা রকম কাস্টমাইজেশন আমরা করবো এলিমেন্টের ভেতরে গিয়ে, তো এটা এরকম। ওকে, ওকে, ব্যাক করে গেলাম, নেক্সট পেজ করবো, অ্যাড নিউ, কি করব, কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আস। অনেকে কন্ট্যাক্ট আস না লিখে কন্ট্যাক্ট লিখে, ঠিক আছে? যাই হোক, তো এখানে কন্ট্যাক্ট আসই লিখলাম, আমি পাবলিশ করে দিচ্ছি আবার। দেখুন এখানেও ঠিক একই রকম কন্ট্যাক্ট আস চলে এসেছে। আচ্ছা, এবার যদি ধরুন আমি ক্রিয়েট করে ফেলেছি নামটা, ঠিক আছে, এবার কি করবো, এবার কি চেঞ্জ করা যাবে? না, অবশ্যই চেঞ্জ করা যাবে। একদম একই রকম ধরে এখান থেকে আসটাকে সরিয়ে দিলেন, ঠিক আছে? তো সরিয়ে দিলেই পরে এখানে কি হচ্ছে, আপডেট অপশন আছে, আপডেট করলে পরেই আপডেট হয়ে যাবে। কিন্তু আপডেট করার আগে আরেকটা জিনিস দেখে নেবো, এখান থেকে তো কন্ট্যাক্ট করেছি, কিন্তু এখানে কন্ট্যাক্ট আস রয়ে গেছে। তার মানে এটা কি হবে, এখানে আসটা রাখবো, তাই এখানে যেহেতু কন্ট্যাক্ট আছে তাই এখানে কন্ট্যাক্ট রাখবো, তাই তো? তো আমাকে এখানে ক্লিক করতে হবে, এখান থেকে এটা এডিট করে দিতে হবে। এডিট করে দিলাম, এডিট করে ওকে করে দেবো। ওকে, দেখুন ফরম্যাট লিঙ্কটা এরকম চলে আসছে। ওকে, এরপরে আমরা আপডেট করে দেবো, হয়ে গেল, ঠিক আছে না? এবার নেক্সট পেজ, নেক্সট পেজ কি, আমরা অ্যাবাউট আস সেকশন করেছি, এবার আমাদের সার্ভিস, অর্থাৎ আমি যে ওয়েবসাইটটা দেখে বানাবো সেই ওয়েবসাইটটা কি হচ্ছে, একটা সার্ভিস দিচ্ছে, কি দেখছে না, কিভাবে ওয়েবসাইট অন্য যে বিজনেস রয়েছে তাদের জন্য, বা অন্য যে কোম্পানি রয়েছে তাদের জন্য ওয়েবসাইট বিল্ড করে দিচ্ছি আমরা, তো এটা সেরকম টাইপেরই একটা ওয়েবসাইট বানাবো, তো তার জন্য আমাদের সার্ভিসের জন্য একটা আলাদা পেজ করতে হবে, ঠিক আছে? তো সার্ভিস পেজে গিয়ে আমরা এখানে কি লিখবো, সার্ভিসেস, SERVICES, সার্ভিসেস। ওকে, সার্ভিসেস হয়ে গেল, এখানে পাবলিশ করে দেবো, পাবলিশ করার পরে দেখুন পার্মালিঙ্ক চলে এসেছে সার্ভিসেস। ওকে, এখানে আপডেট করার আর কিছু নেই। আরেকটা পেজ যেটা বানাবো সেটা হচ্ছে ব্লগ, ঠিক আছে? ব্লগ পোস্ট কি করে করতে হয় সেটাও আমি এখানে দেখাবো, ঠিক আছে? তাহলে এখানে লিখবো হচ্ছে ব্লগস, BLOGS, ব্লগস। ওকে, ক্লিয়ার, ব্লগস করে নিয়ে পাবলিশ করে দেবো। ওকে, এবার এগুলো একটার পর একটা তো পাবলিশ করতে করতে গেলাম, ঠিক আছে? কিন্তু পেজগুলো কোথায়, পেজগুলো কোথা থেকে দেখবো, একদম পেজের নিচেই লেখা আছে অল পেজেস, ক্লিক করে দেবো। দেখুন অল পেজেসে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, দেওয়া আছে সব পেজ। দেখুন হোম পেজটা দুবার আসছে, কেন দুবার আসছে, প্রথম থেকে, অর্থাৎ আমরা ফ্রন্ট প্যানেলে যেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই হ্যালো ওয়ার্ল্ড বলে যে লেখাটা আসছে, এটা একটা ডিফল্ট হোম পেজ ছিল, একটা ডিফল্ট পোস্ট দেওয়া ছিল এই পেজের উপর। এটাকে আমরা ডিলিট করিনি, কিন্তু এটাকে আমাদের সরাতে হবে। যখনই আমাদের ওয়েবসাইটটা কেউ সার্চ করবে tech.emasterly.com বলে, তখন কোন পেজটা আমরা এক্সপেক্ট করবো আসবে, আমরা এক্সপেক্ট করবো আমরা যে হোম পেজটা বানিয়েছি সেটা, ঠিক আছে? তো সেটা কিভাবে করবো সেটা দেখাচ্ছি না এখন, আগে পেজটা ক্রিয়েট করে নিলাম, ঠিক আছে? এবার এই পেজ ক্রিয়েট করার পরে কি করতে হবে, আচ্ছা আমরা যদি এখানে আসি যে, আচ্ছা এটাতে এসে আমরা একটু রিফ্রেশ করে দেখুন, যা যা পেজ ক্রিয়েট করেছি সেগুলো কি হয়ে গেছে, সেগুলো এখানে চলে এসেছে একদম আমাদের মেনুতে, এই বারটাকে বলা হয় মেনু বার, ঠিক আছে? এখানে মেনু চলে এসেছে, দেখুন অ্যাবাউট আস পেজ হয়েছে। আচ্ছা, এবার একটা প্রবলেম দেখতে পাচ্ছেন, আমি সবার প্রথমে হোম পেজ তৈরি করেছি,
তারপরে তৈরি করলাম হচ্ছে অ্যাবাউট আস, তারপরে করলাম কন্ট্যাক্ট, তারপরে সার্ভিস, তারপরে ব্লগস। কিন্তু এইখানে দেখুন পুরো জিনিসটা টপসি অ্যান্ড টার্ভি হয়ে গেছে, একদম উল্টে পাল্টে গেছে নিজের মতো করে, তাই না? তো এটা কি করে হয়েছে বা এইটা আসছে কেন? আমি তো এটা মেনুটা বানাইনি। তো বাই ডিফল্ট মেনুটা চলে আসছে, কিন্তু এই মেনুটাকে আমরা কাস্টমাইজ করবো, এটা বানানো যায়, ঠিক আছে? ওকে, তো দেখিয়ে দিই এবার। তো আজকের ক্লাসটা মোটামুটি মেনুটা বানিয়ে শেষ করবো, হ্যাঁ? আজকে দেখুন, তাহলে আমি চলে আসছি আমার ব্যাকএন্ডে। ওকে, তো এখান থেকে আমাদের মেনুকে যদি অ্যাডজাস্ট করতে হয় কি করতে হবে, এই অ্যাপিয়ারেন্স সেকশনে ক্লিক করব, ঠিক আছে? দেখুন আমরা প্রথমে যখন একদম প্রথমে যখন এই টুলগুলো ছিল, যখন অ্যাপিয়ারেন্স, যখন আমি দেখিয়েছিলাম কোনটার মধ্যে কি আছে কি কি করা হয়, তখন হয়তো অ্যাপিয়ারেন্সে ক্লিক করে এত কিছু আপনি দেখতে পেতেন না। ঠিক আমরা এই যে বিল্ডারটা যখন এখানে বসালাম এবং থিমটাকে বসালাম, তখনই আমাদের এই যে সেকশন গুলো আছে, সেকশন গুলোর মধ্যে যে এলিমেন্টস আছে, এলিমেন্টস গুলো আপডেটেড হয়ে গেল, আরো চেঞ্জ হয়ে গেল, আরো নতুন নতুন এখানে এলিমেন্ট বা ট্যাব এখানে তৈরি হয়ে গেল। সেই জিনিসগুলো হচ্ছে মানে আমাদের প্লাগইনস বা আমাদের থিমের ক্যাপাসিটি, ঠিক আছে? তো যেগুলো চেঞ্জ করলেই তাদের যে ফিচার্স আছে সেই ফিচার্স অনুযায়ী এখানে কাস্টমাইজেশন হয়ে যায়, ঠিক আছে? তো যাই হোক, তো এই অ্যাপিয়ারেন্স এর ভেতরে যদি আমরা মাউস ওভার করি, মাউসটাকে যদি এখানে নিয়ে আসি, তাহলে কি দেখতে পাবো? একদম ফোর্থ নাম্বারে দেখতে পাবো মেনুস, আমরা মেনুসে ক্লিক করবো। ওকে, দেখো মেনুস খুলে গেছে, তাই না? তো এখানে কি লেখা আছে দেখে নিন, ম্যানেজ উইথ লাইভ প্রিভিউ, এগুলোতে কিছু যাব না। এডিট মেনুস, আমরা মেনুটাকে এডিট করব কিভাবে? দেখুন প্রথমে মেনুজের একটা নাম দিতে হবে, ঠিক আছে? দেখুন মেইন মেনু বলে নাম বাই ডিফল্ট হয়, তো এখানে আমরা দিয়ে দিলাম মেইন মেনু, এটা হচ্ছে প্রধান একটা মেনু, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, মেইন মেনু হওয়ার পরে কি করতে হবে? আমাকে এখানে ক্রিয়েট মেনু করতে হবে, একদম এখানে নামটা লিখবেন, ক্রিয়েট করতে হবে। ওকে, ক্রিয়েট যেই হয়ে গেল, তারপরে দেখবেন এই যে সেকশনটা আছে লেফট সাইডে, এই সেকশনটা ওপেন হয়ে যাচ্ছে, ঠিক আছে? এতক্ষণ কিন্তু এটা হাইলাইটেড ছিল না। ওকে, এবার এখানে দেখুন, ঠিক আমরা যে যে পেজ বানিয়েছিলাম সেই পেজগুলোর নাম রয়েছে। ওকে, এখানে ভিউ অলে যাব, ভিউ অলে গিয়ে দেখা যাচ্ছে দেখুন সেই পেজগুলোই রয়েছে, কিন্তু হোমটা দুবার রয়েছে, তাই না? হোমটা দুবার রয়েছে, তো আমরা কি করব? আমরা সব কটাকে সিলেক্ট করে নিব, সব কটাকে সিলেক্ট করে কি করব? অ্যাড টু মেনু থেকে ক্লিক করব। দেখুন এইগুলো সব সেট হয়ে গেছে, ঠিক আছে? ক্লিয়ার? এবার দেখুন এর মধ্যে এইগুলো হচ্ছে, এটা পেজ, এটা পেজ, এটা পেজ, এটা পেজ, এটা পেজ, কিন্তু এটা হচ্ছে কাস্টম লিঙ্ক। অর্থাৎ এই হোম বাটনটা বা এই হোম পেজটা আসলে সেই ডিফল্ট পেজটা যেটাকে আমরা এখান থেকে রাখবো না, ঠিক আছে? তো এটাকে আমি আজকে ডিলিট এখন করছি না, আচ্ছা করেই দিই। তো এটাকে একটা কি করব, কি করব দেখে দিলে তখন। তো এটাকে কি করব? এটাকে আমরা রিমুভ করে দেবো, রিমুভ অপশন রয়েছে, ঠিক আছে? ওকে, আচ্ছা আমরা এখন করছি না, এটাকে রিমুভ করলে কি হবে উম সেটা আমি দেখাবো। এটা রিমুভ করলে আমাদের যে ফ্রন্টে যেটা আসছে সেটা থাকবে না এখন, ঠিক আছে? আমি এটাকে এখন করছি না, ছেড়ে রেখে দিই, ঠিক আছে? যাই হোক, তো এই যে এটা এসছে, এটাকে কি করব? আমরা সেভ করে দেবো। ওকে, সেভ করে দেবো। সেভ করে গিয়ে আমি যদি আবার ফ্রন্ট এন্ডে চলে যাই, ঠিক আছে? এবার এটাকে যদি রিফ্রেশ করি তাহলে কিছু চেঞ্জ আসছে? দেখুন কোনো চেঞ্জ আসছে না মেনু, ঠিক আছে? আমি যেটা বানিয়েছিলাম সেটা আসছে না, অর্থাৎ আমাকে কি করতে হবে? আমাকে এগুলোকে আগে পরে করতে হবে, তাই না? এগুলোকে আগে পরে করতে হবে, সেটা কিন্তু হচ্ছে না। এবার সেটা হওয়ার জন্য কি করতে হবে? সেটা হওয়ার জন্য প্রথম কাজ হচ্ছে এই যে এই যে নিচে মেনু সেটিংস রয়েছে, মেনু সেটিংস এর আন্ডারে দেখুন কতগুলো জিনিস লেখা আছে, প্রাইমারি মেনু, সেকেন্ডারি মেনু, অফ ক্যানভাস মেনু, লগড ইন অ্যাকাউন্ট মেনু, ফুটার মেনু, ঠিক আছে? তো এই যে মেনুটা ওয়েবসাইটের কোন জায়গায় অ্যাকচুয়ালি বসবে, ঠিক আছে? জেনারেলি কি হয়, ওয়েবসাইটের ওপরে থাকে, ফুটারে থাকে, আমরা দেখতে পাই, ঠিক আছে? কিন্তু ওয়েবসাইটের এই 5 রকম জায়গা আছে যেই জায়গাতে মেনুকে আমরা পুট করতে পারি, ঠিক আছে? তো এই যে অ্যাবভ সেকশনটা রয়েছে এটা হচ্ছে প্রাইমারি মেনু, ঠিক আছে? তো আমাদের এখানে প্রাইমারি মেনু চুজ করতে হবে, ঠিক আছে? এবং চুজ করার পরে আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে কি, আমাদের এই পেজগুলোকে অ্যারেঞ্জমেন্ট করতে হবে ঠিক যেভাবে দেখুন প্রথমে অ্যাবাউট আছে, ঠিক এখানে দেখুন অ্যাবাউটটা আগে এসছে, দেন ব্লগ আছে, ব্লগস আছে, ব্লগ এসছে, অর্থাৎ এখানে যেভাবে সিকোয়েন্সিয়ালি সাজানো থাকবে ঠিক সেরকম ভাবে আসবে। তো এইগুলোকে আমরা কি করবো? এগুলোকে আমরা এখান থেকে ওপর নিচ করে অ্যাডজাস্ট করে সরাতে পারবো। তো জাস্ট ক্লিক করব,
প্রথমেই দিয়ে দেবো আমি আমার হোম পেজ। ওকে, দেন হোম পেজের পরে অ্যাবাউট আস পেজ জেনারেলি থাকে, তো এটাকে জায়গা সরাচ্ছি না। তারপরে দিয়ে দেবো কি কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট পেজ দিয়ে দেবো। ওকে, ওকে না কন্ট্যাক্ট দেবো না, হোম পেজের পরে অ্যাবাউট আস দেবো, তারপরে সার্ভিস দিয়ে দেবো, সার্ভিসকে নিচে দেবো, সার্ভিস, সার্ভিসের পরে কন্ট্যাক্ট দেন ব্লগস। ওকে, এই জিনিসটা বানিয়ে দেওয়া হলো। তারপরে আমরা সেভ মেনু করে দেবো। ওকে, সেভ মেনু করে দেওয়ার পরে যদি আমরা এখানে চাই, আমরা যদি এটাকে আপডেট করি, দেখুন ঠিক যা যা বানানো হয়েছে সেই জিনিসটা চলে এসেছে। এবার হোম দুবার এসছে, তো প্রথমের হোমটা রয়েছে, এটা রয়েছে, তাই তো। আচ্ছা, এই হোমটাকে আমি ডিলিটই করে দিই, কারণ যেহেতু এখান থেকে আমি অলরেডি এই বাটনটা বানিয়ে দিয়েছি, তো এই হোমটাকে আমি এখানে রাখছি না। ওকে, এখানে ক্লিক করব, এখান থেকে দিয়ে দেবো, সরি দাঁড়ান, ভুল করছি না তো। হ্যাঁ, ওকে, ক্লিক করে এখান থেকে করে দেবো রিমুভ। ওকে, রিমুভ করে দেওয়ার পরে আমি আবার সেভ মেনুতে ক্লিক করে দিচ্ছি। ওকে, এবার দেখে নিই যে কিরকম আসছে, দেখুন। তো প্রথমে হোম, অ্যাবাউট আস, সার্ভিস, কন্ট্যাক্ট, ব্লগস। তো আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে হোম পেজ চলে আসলো। ঠিক আছে, এই পেজটাই হচ্ছে আমাদের একদম tech.emasterly.com যখন লেখা হবে বা কেউ সার্চ করবে তখন এই পেজটা আসবে, এটাই এক্সপেক্টেড, কিন্তু সেটা এখন আসছে না। সেটা আমি কালকে দেখাবো, টাইমটা অনেকটা হয়ে গেছে, 1 ঘন্টার বেশি করবো না। ওকে, অ্যান্ড তারপরে আছে অ্যাবাউট আস সেকশন, এগুলো দেখুন সব ব্ল্যাঙ্ক আছে, কারণ এইগুলোতে আমি কিচ্ছু করিনি আজকে, কিছু বসাইনি, কোনো ইমেজ বসাইনি, কোনো ফটো বসাইনি, কিচ্ছু বসাইনি, জাস্ট ফাঁকা পেজ পড়ে রয়েছে। ওকে, তো এই ফাঁকা পেজগুলো আজকে ফাঁকাই থাকবে। এখানে আমরা পরের দিন থেকে এক এক করে ধরবো।